আপনার শরীরে কি তীব্র চুলকানি হচ্ছে, রাতে বেশি পড়ে, তাহলে এটা হতে পারে খোসপসরা। আজকে আমি দেখাবো কিভাবে অ্যারোটিক্স সি লোশন ব্যবহার করে এই সমস্যার সমাধান করতে হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানাবো অ্যারোটিক্স সি লোশন এর কাজ, ব্যবহার, ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই বিস্তারিত জানতে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন এবং এখনও যারা মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সো বন্ধুরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। অ্যারোটিক্স সি একটি স্ক্যাবিস বা খোসপসরা চিকিৎসা লোশন। এতে আছে পারমিথ্রিন 5% এবং ক্রোটামিটন 10%, যা স্ক্যাবিসের জীবাণু এবং চুলকানি কমাতে খুবই কার্যকরী একটি ওষুধ। অ্যারোটিক্স সি লোশনটি উৎপাদন করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং প্রতিটি লোশনের দাম হচ্ছে 130 টাকা। যে সকল সমস্যা দূর করার জন্য ডাক্তার এই লোশনটি দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হলো খোসপসরা দূর করার জন্য বা তীব্র চুলকানি দূর করার জন্য এবং ত্বকের পরজীবী সংক্রমণ দূর করার জন্য এবং অ্যালার্জি টাইপ ইচিং কমাতে ডাক্তাররা এই লোশনটি রোগীদেরকে দিয়ে থাকেন। অ্যারোটিক্স সি লোশনটি ব্যবহার করার নিয়ম: ব্যবহারের আগে ভালো করে গোসল করে শরীর শুকিয়ে নিতে হবে। তারপর গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে লোশন লাগাতে হবে। বিশেষ করে আঙ্গুলের ফাঁক, বগল বা কোমর ও যৌনাঙ্গে ভালোভাবে লাগাতে হবে। 8 থেকে 12 ঘন্টা এই লোশনটি রেখে দিতে হবে। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে। সাধারণত 1 সপ্তাহ পর আবার এই লোশনটি ব্যবহার করতে বলা হয়ে থাকে। অ্যারোটিক্স সি লোশনের সতর্কতা: এই লোশন শুধু বাহ্যিক ব্যবহারের জন্য, চোখে লাগানো যাবে না, খোলা ক্ষতে ব্যবহার করা যাবে না এবং গর্ভবতী বা স্তন্যদানকারী মা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। অ্যারোটিক্স সি লোশনের পার্শ্ব প্রতিক্রিয়া: কিছু ক্ষেত্রে এই লোশনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। হালকা জ্বালা, লালচে ভাব, চুলকানি কিছু সময় বাড়তে পারে, তবে এসব সাধারণত সাময়িক। সম্মানিত ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ টিপস: পরিবারের সবাই একই সাথে চিকিৎসা নিতে হবে। কাপড়, বিছানা গরম পানিতে ধুয়ে ফেলতে হবে এবং না হলে আবার সংক্রমণ ফিরে আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন এবং এমন মেডিসিন সম্পর্কিত তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।